তারা কি গণভোট মানে কি মানে না? সংসদ একটা আমাদের কার্যক্রমের একটা জায়গা, রাজপথ বা আমাদের রাজনৈতিক জায়গাটা আরেকটা জায়গা। তো সেই জায়গায় কিন্তু আমাদের অবস্থান, আমাদের কর্মসূচি, বক্তব্য সেগুলো চলমান থাকে। নাহিদ ইসলাম, একটা বিষয় হচ্ছে জুলাই সনদকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা এমন একটা বিনিয়োগ, এটা কিন্তু নিউট্রাল জেন্ডার বলেও তিনি বলেছেন। এটাকে কি বলবে এমন শব্দ তিনি, যদিও তিনি বলছেন যে সংসদে এরকম শব্দ তিনি ব্যবহার করতে জানেন। অর্থাৎ এগুলো সবই মীমাংসিত বিষয় ছিল। এমন না যে এই আলোচনাটা আজকে হুট করে এসেছে, এমন না এই জিনিসটা চাপিয়ে দেওয়া হয়েছে। অনেকেরই সমালোচনা ছিল গণভোটের আদেশ নিয়ে, আমাদেরও ছিল। কিন্তু আমরা যারা ইলেকশন করেছি, অংশগ্রহণ করেছি, গণভোটের প্রচার করেছি হ্যাঁ এর পক্ষে, বিএনপির অনেক এমপি এবং তার প্রধান, দলীয় প্রধান, তিনিও তো হ্যাঁ এর পক্ষে প্রচার করেছেন। ফলে একটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ছিল, একটা মীমাংসিত বিষয় ছিল। কিন্তু তারা সেই মীমাংসিত বিষয়টা নির্বাচনে বিজয় লাভের পরে 2/3 পাওয়ার পরে এক ধরনের গায়ের জোরে সেগুলোকে অবজ্ঞা করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ এগুলো দেখছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে ত্রিদলীয় জোটের রূপরেখাতে সবাই সম্মত হওয়ার পরে কিন্তু এই বিএনপি সরকার গঠনের পরে সেটাকে অবজ্ঞা করেছিল, সেই প্রতিশ্রুতি তারা মানেনি এবং তার ফলাফল হয়েছিল তারা কিন্তু বেশি দিন সংসদীয় রাজনীতিতে থাকতে পারেনি, বাংলাদেশ থাকতে পারেনি, বাংলাদেশ ফ্যাসিবাদের দিকে যেতে হয়েছিল। ফলে সেই ইতিহাস থেকে তারা কি শিক্ষা নিবে নাকি তারা ইতিহাসের পুনরাবৃত্তি করবে, এটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সংবিধানে তো এখন অনেক কিছুই নাই বা অনেক কিছুই আছে যেটা এই সরকার কিন্তু করছে না। এখানে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর আইন আছে, অনেকগুলো কিন্তু এরকম আইন এবং বাস্তবতা আছে, সেগুলো কি সরকার করছে বা অন্তর্বর্তী সরকার করছে? ফলে এই পুরো সময়টাকে আমরা কিন্তু এর আগে বলেছি, অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন, এই নির্বাচন, এই সরকার সব কিছুকে সংবিধান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। এটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে, যদিও 106-এর আন্ডারেই সরকার গঠিত হয়েছে, কিন্তু এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা যদি মাথায় না রাখি তাহলে আসলে এই কোনো কিছু সমাধান করা সম্ভব নয়। ফলে আমরা মনে করি যে গণ অভ্যুত্থান হচ্ছে সংস্কারের বৈধতা, এই অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং এই নির্বাচনের বৈধতা। সংবিধান অনুযায়ী তো এই নির্বাচন এই সময় হওয়ার কথা ছিল না। ফলে সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়নি। পরবর্তীতে এই সংসদে এসে সেটা রেটিফাই হওয়ার কথা ছিল, সকলের রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে দিয়ে সবকিছু আগানোর কথা ছিল। তো সেই সমঝোতা যদি সরকার দল বিনষ্ট করার চেষ্টা করে তাহলে তো জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে, আমরা মনে করি, এবং আমরাও তার